যেভাবে শুরু করছে তাতে মনে হয় আলেম ওলামার বিকল্প তারা তৈরি করে ফেলবে, কারণ সবকিছুর বিকল্প তারা তৈরি করে ফেলাইতেছে। মমতাজ যখন সমস্ত হাদিস পড়ে, কোরআন পড়ে, প্রধানমন্ত্রী যখন টেবিল চাপড়ায়, তখন তার কিছু বলার থাকে না যে একটা রাষ্ট্রের সর্বোচ্চ প্রধান ব্যক্তি যখন তারা এগুলোকে উৎসাহ দেন, তখন তো বোঝার আর বাকি নেই যে দেশে কি হচ্ছে। সমালোচনা করেছে যে একজন ভালো আলেমকে দিয়ে এটা কোরআন তেলাওয়াত করায় নাই, কারণ তারা বিকল্প আবিষ্কার করে ফেলতেছে সবকিছু। আর এই সরকার যে মামলাবাজ সরকার, নাটকবাজ সরকার, ইতর সরকার, সেটা তো তার কাজকর্মে ফুটে উঠেছে। তারা যে সত্যকে মিথ্যা বানাতে পারে, ভালো মানুষকে আসামি করতে পারে, চরিত্র হনন করতে পারে, এটি তো তার কাজকর্মে অলরেডি প্রমাণিত। কিন্তু আমরা এইটুকু আওয়ামী লীগকে বলতে চাই, নিশ্চয়তা দিতে চাই, আপনাদের যদি লাশ হিসেবে রাস্তায় পড়ে যাওয়ার শঙ্কা থাকে, দেশে থাকতে পারবেন না এই ভয় থাকে, আমরা নিশ্চয়তা দিচ্ছি আবার সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন দিন, জনগণের কাছে ক্ষমা চান, হয়তো জনগণ ক্ষমা করে দিবে। কিন্তু আপনাদেরকে যদি সেদিন আপনাদের উপর অত্যাচার নির্যাতন হয়, জাফরুল্লাহ স্যার বলেছিলেন যে শেখ হাসিনার বিপদে আমি সেদিনও রাস্তা থাকবো, আমরাও বলছি অবশ্যই যদি খালেদা জিয়ার মতো মিথ্যা মামলায় শেখ হাসিনাকেও জেলে নেওয়া হয়, আমরাও সেদিন শেখ হাসিনার জন্য কথা বলবো। যেমনি ভাবে আমরা আজকে খালেদা জিয়া, আলেম ওলামা সহ সকল রাজবন্দীদের মুক্তির দাবিতে এখানে কথা বলছি। তো রাষ্ট্রপতি একজন আলেমের পেছনে তো নামাজ পড়ে, তাই না? সংসদের এত এমপি কই তারা কোরআন তেলাওয়াত করতে পারে না, শুধু হুজুরই ডাকে আনে কোরআন তেলাওয়াত করতে। যদি আওয়ামী লীগ যেভাবে শুরু করছে তাতে মনে হয় আলেম ওলামার বিকল্প তারা তৈরি করে ফেলবে, কারণ সবকিছুর বিকল্প তারা তৈরি করে ফেলাইতেছে। যে পদ্মা সেতুর মতো একটা বৃহৎ আমাদের অর্জন, সম্ভবত এটা আমি যতদূর দেখেছি, এসব অনুষ্ঠান দেখি না, রাষ্ট্রীয় অনুষ্ঠান, কেন এগুলো আর রুচিবোধের জায়গায় নাই, যে কারণে এগুলো এখন দেখিও না। তো সেখানে সোশ্যাল মিডিয়াতে দেখেছি অনেকে সমালোচনা করেছে যে একজন ভালো আলেমকে দিয়ে এটা কোরআন তেলাওয়াত করায় নাই, কারণ তারা বিকল্প আবিষ্কার করে ফেলতেছে সবকিছু। মমতাজ যখন সমস্ত হাদিস পড়ে, কোরআন পড়ে, প্রধানমন্ত্রী যখন টেবিল চাপড়ায়, তখন তার কিছু বলার থাকে না যে একটা রাষ্ট্রের সর্বোচ্চ প্রধান ব্যক্তি যখন তারা এগুলোকে উৎসাহ দেন, তখন তো বোঝার আর বাকি নেই যে দেশে কি হচ্ছে। গত কয়েকদিন আগে শাহবাগে আওয়ামীপন্থী বুদ্ধিজীবীদের 17 জন নড়াইলের যে শিক্ষককে জুতার মালা পরানো হয়েছে, খুবই নিন্দনীয় কাজ। আমরা তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাই এই সমাবেশ থেকেও। সেখানে আওয়ামীপন্থী শিক্ষকরা আপনার 17 জন শিক্ষক না, বুদ্ধিজীবী, সাংস্কৃতিক মানে বিভিন্ন ধরনের বুদ্ধিজীবী 17 জন বিবৃতি দিছে এবং তারা বলছে যে বাংলাদেশের সমাজ ক্রমশ অসহিষ্ণু হয়ে উঠছে। আরে ভাই, আপনি কি চাঁদের দেশ থেকে আসছেন, যেখানে মান্না হয়তো বলেছে যে 18 কোটি মানুষের জনগণের ভোটের অধিকার রাতে ডাকাতি করে নিয়ে গেছে, জনগণকে ভোট দিতে দেয় নাই, একটা সরকার তৈরি করেছে, মানে হাওয়া থেকে এসেছে, বিনা ভোটে 14 থেকে 18 বছর এই সরকার ক্ষমতা থেকেছে, 3000 মানুষকে বিচার বহির্ভূত ভাবে হত্যা করেছে, 6 শতাধিক মানুষকে গুম করেছে। শাপলা চত্বরে তাদের দাবি দেওয়ার সাথে আমারও দ্বিমত আছে, যেটা মান্না ভাই বলেছে, অবশ্যই তাদের চিন্তা ভাবনার সাথে আমার পার্থক্য আছে, কিন্তু তাদের উপরে যে পাশবিক নির্যাতন নিপীড়ন করেছে একটা স্বাধীন সার্বভৌম রাষ্ট্রে, তাদেরকে যেভাবে মারা হয়েছে, আপনারা তো সেটা নিয়ে কথা বলেন নাই। মাদ্রাসার ছাত্রদের মানবাধিকার নাই, মাদ্রাসার ছাত্ররা গুলি খাইলে বলা যাবে না, পেপার পত্রিকায় নিউজ আসবে না, টেলিভিশন চ্যানেলে নিউজ আসবে না। এই রাষ্ট্র তো আপনারা বানাতে চেয়েছেন, তো সেই রাষ্ট্রই আজকে অসহিষ্ণু হয়ে উঠছে। কাজে এটা আপনাদের কর্মের ফল। সরি, আমরাও ভোগ করতেছি, কারণ একটা কথা আছে, গ্রামে বালা মুসিবত আসলে পীরের গায়ে লাগে, কেউ রেহাই পায় না। তো আপনারা এই সমাজকে এই জায়গায় অসহিষ্ণু জায়গায় নিয়ে এসেছেন, যে আপনারা সমাজকে বিভক্ত করেছেন নামে বেনামে বিভিন্ন ভাবে। বামপন্থী নেতা, খুব প্রভাবশালী নেতা বদরুদ্দিন ওমর সাহেবের একটা কিছু আগে আপনার প্রথম আলোতে একটা সাক্ষাৎকার প্রকাশিত হয়েছিল। এখন ধরেন বাংলাদেশের কিছু এনজিও, কিছু ব্যক্তি পলিটিক্যাল ফায়দা নেওয়ার জন্য, বিভিন্ন বিদেশে ট্যুর দেওয়ার জন্য, বিভিন্ন ফায়দা নেওয়ার জন্য তারা চায় যে এই দেশে যে সাম্প্রদায়িকতা আছে এগুলোকে সবসময় জিয়ে রাখতে হবে, তুলে ধরতে হবে সমস্ত জায়গায়, এবং এটি একটা মুখরোচক বিষয় হিসেবে মানে আলোচনায় রাখতে হবে সবসময় যে আমরা সাম্প্রদায়িকতার বিপক্ষে। অবশ্যই আমিও সাম্প্রদায়িকতার বিপক্ষে, কিন্তু বদরুদ্দিন ওমর সাহেবের মতো বামপন্থী নেতা বাংলাদেশে জীবিত কম আছে। তিনি একটা কথা বলেছেন যে সাম্প্রদায়িকতা ওইটা দেশের স্বাধীনতার আগে ছিল, এখন নাই। এখন যেটা আছে সেটা রাজনৈতিক দুষ্ট চক্রের কর্মকাণ্ড, ধর্মীয় ইস্যুকে বা ধর্মীয়ভাবে ব্যবহার করা হয়। সাম্প্রদায়িকতা বলতে এই দেশে দেখেছেন কখনো কোনো ইসলামিক একটা গোষ্ঠী অন্য একটা গোষ্ঠীর উপরে হামলা করেছে? কোন একটা হিন্দু সম্প্রদায়ের গোষ্ঠী সংঘবদ্ধভাবে আরেকটা গোষ্ঠীর উপরে হামলা হয়েছে? যেটা আছে এটা আমি মনে করি যে ব্যক্তির অশুভ চিন্তা,
ব্যক্তির অসৎ কর্মকাণ্ড, সেগুলোকে নিয়ন্ত্রণ করতে হবে, সেগুলোর বিরুদ্ধে পদক্ষেপ নিতে হবে। কিন্তু গোটা সমাজকে যখন সাম্প্রদায়িক হিসেবে দেখানো হয়, তখন আলটিমেটলি গিল্টি করা হয়। স্বাভাবিকভাবে যেহেতু জনসংখ্যা, মুসলিম জনসংখ্যা 90%, তাদেরকে সাম্প্রদায়িক হিসেবে চিত্রায়িত করা হয়, চিহ্নিত করা হয়। অবশ্যই যেটা ধরেন একজনে বলেছে আলেমদের 3 ভাগে, তো আমি ওইভাবে বিষয়টা বলবো না, কারণ আলেমদের মধ্যে দ্বন্দ্ব তো আমার মধ্যে আছে। আমাদের রাজনীতিবিদে আমরা এক টেবিল হইতে পারি না, আমাদের মধ্যে কত সমস্যা। একজনে স্টেজে বসলে আরেকজন আসতে চায় না, প্রোগ্রামে কে থাকবে একজনের কথা শুনলে আরেকজন ইগনোর করে। তো আলেমদের মধ্যে থাকবে না? তারাও তো মানুষ, তারা কি ফেরেশতা নাকি? তো যাই, তারপরও আমরা আমাদের ধর্মীয় নেতা, ধর রাষ্ট্রপতি একজন আলেমের পেছনে তো নামাজ পড়ে, তাই না? সংসদের এত এমপি কই তারা কোরআন তেলাওয়াত করতে পারে না? শুধু হুজুরি ডাইকে আনে কোরআন তেলাওয়াত করতে। যদি আওয়ামী লীগ যেভাবে শুরু করছে, তাতে মনে হয় আলেম ওলামার বিকল্প তারা তৈরি করে ফেলবে, কারণ সবকিছুর বিকল্প তারা তৈরি করে ফেলাইতেছে। যে পদ্মা সেতুর মতো একটা বৃহৎ আমাদের অর্জন, সম্ভবত এটা আমি যতদূর দেখেছি, এসব অনুষ্ঠান দেখি না, রাষ্ট্রীয় অনুষ্ঠান, কেন এগুলো আর রুচি বোধের জায়গায় নাই, যে কারণে এগুলো এখন দেখিও না। তো সেখানে সোশ্যাল মিডিয়াতে দেখেছি অনেকে সমালোচনা করেছে যে একজন ভালো আলেমকে দিয়ে এটা কোরআন তেলাওয়াত করাই নাই, কারণ তারা বিকল্প আবিষ্কার করে ফেলতেছে সবকিছু। মমতাজ যখন সমস্ত হাদিস পড়ে, কোরআন পড়ে, প্রধানমন্ত্রী যখন টেবিল চাপড়ায়, তখন তার কিছু বলার থাকে না। যে একটা রাষ্ট্রের সর্বোচ্চ প্রধান ব্যক্তি যখন তারা এগুলোকে উৎসাহ দেন, তখন তো বোঝার আর বাকি নেই যে দেশে কি হচ্ছে। আজকে শাসন সভায় যারা আছে, যে শিক্ষামন্ত্রী, তার ব্যাপারে আমার কোনো বলার কিছু নাই। এবং আওয়ামী দুঃশাসনে যাতাকলে আমরা সবাই নিষ্পেষিত। এই নিষ্পেষিত গণতন্ত্র গণমত যদি আমরা ঠিক মতো উপস্থাপন না করতে পারি জনগণের কথা, আজকে আমরা যে কয়েকজনে মিলে আজকে সেন্টার ফর পিপল অপিনিয়ন যাত্রা শুরু করলাম। এই যাত্রা আমরা ইসলামিক মূল্যবোধের যেসব মাওলানা সাহেবরা জেলখানায় আছে, যারা বিচার পাচ্ছে না, তারা মুভ করতে পারতেছে না, তার অধিকার আছেন। আমাদের জাতীয় নেতা বীর মুক্তিযোদ্ধা জাফর চৌধুরী বলেছেন, আমি মামুনুল হকের আদর্শকে বিশ্বাস করি না, কিন্তু মামুনুল হক জামিন পাওয়ার যোগ্যতা রাখে, কেন সে জামিন পাবে না? এমনকি বেগম খালেদা জিয়া সহ যারা জেলখানায় আছে, ওলামা সাদ যারা আছে, বিভিন্ন সংগঠনে যারা আছে, তাদেরকে এই সরকারের বিপক্ষে কথা বললেই তাকে জেলখানা নিয়ে যায়। গত 2 দিন আগে জাতীয় পত্রিকায় প্রথম পৃষ্ঠায় আসম রব বীর মুক্তিযোদ্ধা স্বাধীনতা পতাকা উত্তোলন, তিনি বলেছেন ভিন্ন মত পোষণ করা রাষ্ট্রদ্রোহিতা না। মাননীয় হাইকোর্ট বলছে পদ্মা সেতু নিয়ে কথা বললে দেশদ্রোহী। এটা দুঃখজনক ঘটনা। এই ব্যাপারে রাজনৈতিকবিদরা সেভাবে বলিষ্ঠ কথা বলে নাই, এটা আমাদের জন্য দুঃখজনক। সাংবাদিকরা বন্ধুরা অনুসন্ধানে নিউজ করতে পারেন না, কারণ তাদের হাত পা বাঁধা কর্পোরেট কোম্পানির কাছে। তাই আজকে আমাদের অভিযাত্রা, আগামী দিনে আমরা আমাদের এই সেন্টার ফর পিপল অপিনিয়ন থেকে আমরা বিভিন্ন সভা সমাবেশ করব, বাইরেও আমরা রাস্তায় নামবো এবং আমরা গোল টেবিল বৈঠক সহকারে ডিবেট করব। আগামী দিনে কি দিনের ভোট রাতে হবে, রাতের ভোট দিনে হবে, না জাতীয় সরকার হবে, ইনশাআল্লাহ আপনাদের কাছ থেকে আমরা যে কয়েকজন এই সংগঠনটা করেছি, তার মধ্যে আছে আমাদের সহযোদ্ধা মোহাম্মদ শামসুদ্দিন, আছে মোর্শেদ সিদ্দিক, আর আমি সহকারে সমন্বয় করতেছি। আপনাদের সহযোগিতা পাইলে আমরা আগামীতে আরো সুন্দর অনুষ্ঠান করব, ভালো এবং দেশের গণতন্ত্রমুখী। রাতের ভোট, দিনের ভোট যেন রাত্রে না হয় এবং আমরা গণতন্ত্র প্রতিষ্ঠা হয়। তাই আমরা গণমত গণতন্ত্র একসাথে সামনে এগিয়ে যেতে চাই। আপনাদের সকলের সহযোগিতা কামনা করি। বিআমানিল্লাহ। আমরা যারা ওলামা মামুনুল হক সহ অন্য যারা আছেন, মামুনুল হক যদি অন্যায় করে থাকে তার বিচার হবে। আর মোদির বিপক্ষে যারা বক্তব্য রেখেছে, এটা তো প্রমাণ হয়েছে ভারতের রূপার বক্তব্য, ভারতের সুপ্রিম কোর্ট বলেছে অন্যায় করেছে। কারণ কি জানেন? কারণ একটা, মধ্যপ্রাচ্য থেকে ভারতের কর্মীরা যখন ব্যাক করে চলে আসতেছে, ভারতের অর্থনীতি গত পরশুদিন তাদের রুপি সর্বকালের সর্বনিম্নে পড়েছে, যার জন্য হাইকোর্ট মহোদয় বলেছেন রূপা গাঙ্গুলি সহ 2 জন হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে বলেছেন তারা অন্যায় করেছেন। অর্থ তাদের অর্থনীতি, তাদের দেশপ্রেম আছে। আর আমাদের প্রধানমন্ত্রী আম পাঠাইছে মোদির জন্য।